This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটালে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। দেব এবং শঙ্কর দলুইয়ের অনুগামীদের প্রকাশ্যে সংঘর্ষ। অরবিন্দ স্টেডিয়ামে লাঠি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ। কয়েকদিন আগে থেকে আমরা এই গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসতে দেখেছি। ঘাটাল মেলা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আবারও আমরা সেই ছবি দেখতে পেলাম অরবিন্দ স্টেডিয়ামে, যেখানে লাঠি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর যুদ্ধ দেখা যাচ্ছে, একেবারে খণ্ডযুদ্ধ দেখা যাচ্ছে। ঘাটালে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ছবি। দেব ও শঙ্কর দলুই অনুগামীদের প্রকাশ্যে সংঘর্ষ। অরবিন্দ স্টেডিয়ামে লাঠি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ প্রকাশ্যে। দুই গোষ্ঠীর লাঠালাঠি রীতিমতো। কয়েকদিন ধরেই ঘাটালের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছে। ঘাটাল মেলা নিয়ে আবার সেই একই ছবি ধরা পড়ছে, তবে এই ছবি একদম প্রকাশ্যে, যেখানে লাঠালাঠি করতে দেখা যাচ্ছে দুই গোষ্ঠীর অনুগামীদের। দেব এবং শঙ্কর দলুই দুজনের মধ্যে সম্পর্কে দীর্ঘদিনের চাপানুতোরও দেখা গিয়েছে, তবে সেভাবে এরকম প্রকাশ্যে ছবি খুব কমই ধরা পড়েছে। তবে কয়েকদিন আগে ঘাটাল মেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে যে একটা চাপানুতোর চলছে, সেটা একটা প্রকাশ্যে আসে। তারপর আবারও এই ছবি ধরা পড়লো অরবিন্দ স্টেডিয়ামে, যেখানে দেব এবং শঙ্কর দলুইয়ের অনুগামীদের প্রকাশ্যে সংঘর্ষের ছবি ধরা পড়ছে। দুই গোষ্ঠীর, তৃণমূলের দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ, দুই গোষ্ঠীর লাঠালাঠি। রাজ্যের বিভিন্ন প্রান্তেই আমরা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বারবার খবর আপনাদের সামনে তুলে ধরেছি। তবে ঘাটাল সেই তালিকায় অনেকদিন আগেই যোগ দিয়েছে, কিন্তু বারবার এভাবে প্রকাশ্যে ছবি অতটা ধরা পড়েনি। গত কয়েকদিন যাবৎ যেভাবে শঙ্কর দলুই এবং দেবের একটা গোষ্ঠী সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, এবং দুই দলেরই দুই তৃণমূল নেতারই অনুগামীদের মধ্যে রীতিমতো লাঠালাঠি এবং খণ্ডযুদ্ধ দেখা গেল অরবিন্দ স্টেডিয়ামে। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর আপনাদের সামনে তুলে ধরেছে, কিন্তু দেব এবং শঙ্কর দলুইয়ের অনুগামীদের মধ্যে এরকম প্রকাশ্যে লাঠালাঠি স্বাভাবিকভাবে চর্চা শুরু হয়ে গিয়েছে। আমার সহকর্মী অসীম আমার সঙ্গে রয়েছে, আমি কথা বলবো তার সঙ্গে। অসীম, আমরা বেশ কয়েকদিন ধরে চাপানুতোর দেখছিলাম, ঘাটাল মেলা নিয়ে আমরা দেখছিলাম যে দুই পক্ষের মধ্যে একটা চাপানুতোর শুরু হয়েছে। এভাবে প্রকাশ্যে লাঠালাঠি, এভাবে প্রকাশ্যে খণ্ডযুদ্ধ আগে সেভাবে দেখা গিয়েছে কি? কার দোষ বেশি, কি হচ্ছেটা কি সেখানে? দেখো, সবার আগে একটা কথা বলা যায় যে দেবের উপস্থিতি, প্রাক্তন তৃণমূল বিধায়ক, জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে কিন্তু এই লাঠালাঠি ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে, রক্ত ঝরেছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। দেখো, ঘাটাল মহকুমার যে শিশু মেলা, একটা ঐতিহ্যবাহী মেলা, প্রায় 30 বছরের উপরে এই মেলা। এই মেলা কিন্তু ঘাটালবাসীর কাছে একটা আবেগের মেলা। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই ও দেবের মধ্যে এই মেলা ভাস কার হাতে থাকবে, এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু চরমে দেখা যায়। দেখো, আজ সকালে 11টা নাগাদ দেবের কিন্তু উপস্থিত হওয়ার কথা ছিল ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে। সেখানে কিন্তু শঙ্কর দলুই উপস্থিত থাকবেন, জেলা তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকবেন, সেখানে একটি মিটিং হওয়ার কথা ছিল। সেই মতোই কিন্তু বেশ কিছু এলাকার সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থক, তারা কিন্তু জমায়েত হয়েছিল। দেখো, জানা যায় সকালেই পূর্ব মেদিনীপুরের একটি হোটেলে জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে একটি মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন শঙ্কর দলুই, জেলা তৃণমূল নেতৃত্ব, দেব।
জানা যায় সেই মিটিং এ এক প্রস্ত ঠিক হয় যে রাস শঙ্করদলুই দেব উভয়ের হাতেই থাকবে, মেলা সুস্থভাবে হবে। এমনই কিন্তু আমাদের সাংসদ উপস্থিত রয়েছেন, প্রাক্তন বিধায়ক উপস্থিত রয়েছেন, দেব এবং শঙ্করদলুই দুজনেই উপস্থিত রয়েছেন। তাদের সামনে এভাবে খণ্ডযুদ্ধ, এভাবে প্রকাশ্যে লাঠালাঠি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি। এভাবে প্রকাশ্যে সংঘর্ষ, এভাবে প্রকাশ্যে লাঠালাঠি জানি স্বাভাবিকভাবে আপনাদের হাতে একটা অস্ত্র তুলে দেয়, কিন্তু কিভাবে দেখবেন বিষয়টিকে? আমাদের হাতে অস্ত্র দেবে কেন? ওরা তো নিজেরাই সেই অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে মারামারি করবে। এরা তো নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে। দেখুন, ওই কালকে কুণাল ঘোষ বলেছেন যে বিরোধীও আমরা, শাসকও আমরা, হ্যাঁ, অত্যাচারীও আমরা, অত্যাচারিতও আমরা, সেটাই চলছে এখন। দেখুন, সবটাই হচ্ছে বকরার লড়াই, কে খাবে আর কে খাবে না তার লড়াই চলছে। এ নিয়ে আর কি বলা যায়, পুরো রাজ্যটাই দিয়েই চলছে। কখনো মদন মিত্র কল্যাণকে গালাগাল দিচ্ছে, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে গালাগাল দিচ্ছে, পুরো WWF এর মতন। শীতকালে সার্কাস আসে না এখন আর, জন্তু জানোয়ার অ্যালাউড নয় বলে ওই তৃণমূল নামক প্রাণীদের সার্কাস দেখে বেড়াচ্ছি আমরা। গ্রামে মুরগি লড়াই হতো না, এখন নিজেদের গ্রামে আগে মুরগি লড়াই হতো, এখন তৃণমূলের লড়াই হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিভাবে এই বিষয়টি ব্যাখ্যা করছেন, কারণ স্বাভাবিকভাবে অস্বস্তিতে শাসক দল, কি বলছেন তারা শুনবো। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনবো। কিভাবে হয়ে গেল ঘটনাটা? আপনি তো একটু আগেই তো বললেন আপনাদের আলোচনা হয়েছিল। হ্যাঁ, এরকম তো আপনারা তো আজকে আলোচনায় বসছিলেন। আলোচনা একটা তো আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, তারপরে মারপিট কেন? পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা করা সম্ভব নয়। দাদা, এটা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? পরিস্থিতির বিষয়ে তো নিশ্চয়ই জানানো হবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি। স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। অজিত বাবু, এই ছবি যদি একজন সাংসদ এবং প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে হয়, এভাবে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, প্রকাশ্যে লাঠালাঠি, খণ্ডযুদ্ধ ধরা পড়ে, তাহলে তৃণমূলের নিচু স্তরে কর্মীদের মধ্যে কি বার্তা যাবে? এটা তো কোথাও একটা রাজ্যের বিরোধীদের হাতে প্রকাশ্য অস্ত্র তুলে দেওয়া। এত উত্তেজিত হয়ে বলছেন কেন? মনে হচ্ছে খুব উপভোগ করছেন আপনারা। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। শুনুন, আপনারা যেটা গোষ্ঠী বলছেন সেটা অরিজিনালি কোনো গোষ্ঠী টোষ্ঠী নয়, হতে পারে কোথাও ছোটখাটো বচসা হতে পারে, সেটাকে এত বাড়িয়ে দেখানোর খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখুন, দলের মধ্যে যদি কোথাও মনের মধ্যে মতের মধ্যে ছোটখাটো ডিফারেন্স হয়, দলই বসে সেটা ঠিক করে দেবো। এটাকে নিয়ে খুব বেশি করে হাইলাইট করে, খুব বেশি করে উপভোগ করবার চেষ্টা, সেটা অপচেষ্টা হবে। এটা আপনারা দুদিন বাদেই বুঝতে পারবেন। একদম স্বাভাবিকভাবে যে ছবি দেখা যাচ্ছে যে দেব এবং শঙ্করদলুই তারা উপস্থিত রয়েছেন, সেখানে যদি তাদের অনুগামীরা এরকম ভাবে লাঠালাঠি করেন, তাহলে সামাল দেবেন কিভাবে? শুনুন, সামাল যেমন করে একটা অন্যায় আন্দোলন সরকারের বিরুদ্ধে সরকার সামাল দিয়েছে ধৈর্যের সঙ্গে, তো এই ছবি তো অনেকই দেখানো যায়, ইন্টেন্স তো অনেকই দেখানো যায়, মতলব তো অনেকই দেখানো যায়, কিন্তু দলের আসল কথাটা তো দেখানো যায় না। এটার মধ্যে খুব বড় কিছু ব্যাপার বলে আমরা মনে করছি। অজিত বাবু কথাই তো বলে, ছবি কথা বলে, ছবি কথা বলে। অজিত বাবু, ছবিই তো কথা বলছে, আমরা তো বলছি না। অন্যায় আন্দোলনটা কিছুদিন আগে ছবি আপনাদের কথা বলছিল না, ছবি সেদিন, হ্যাঁ ছবি কথা বলে, কিন্তু এই যে একটা অন্যায় আন্দোলন চলছিল সেটা ছবি কোনো কথা বলে। অবশ্যই ওই ইস্যুতে আপনার রিঅ্যাকশন পরে নেব, কিন্তু এই ইস্যুতে আমি কথা বলতে চাই, যেখানে আমি দেখতে পাচ্ছি হাতে লাঠি নিয়ে আছেন তৃণমূলের কর্মীরা, একে অপরকে মারছে, তৃণমূলকে মারছে। অজিত বাবু, কোথাও কোনো মারামারির কোনো সমস্যা নয়, আমি বলে দিচ্ছি, মতভেদ কোথাও একটা ছোটখাটো হয়েছে, আমাদের ওখানে বর্ষিয়ান নেতারা সব আছেন, তারাই বসে ঠিক করে দেবেন, এবং না হলে
দল এটা নিয়ে মাথা ঘামাবে, দরকার হলে দলের রাজ্য নেতৃত্ব মাথা ঘামাবে, আমরা মাথা ঘামাবো। এটা নিয়ে অহেতুক চেঁচামেচি করে বা অহেতুক প্রচার পাবলিসিটি করে খুব বেশি কারোর লাভ হবে বলে আমার মনে হয়। একদম অনেক ধন্যবাদ। তিনি বিষয়টিকে অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু মতভেদ রয়েছে কিনা, কোথাও অশান্তি রয়েছে কিনা সেটা তো অন্তত ছবিতেই কথা বলছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী অসীম বেরা। অসীম, তাহলে শেষ পর্যন্ত পরিস্থিতি কি সামাল দেওয়া গেছে? শেষ পর্যন্ত যে মধ্যস্থতার জন্য বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক কি সম্ভব হলো? কথা বলবো আমার সহকর্মীর সঙ্গে। তবে যে ছবি আপনারা দেখছেন এবং এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে সাংসদ দেব এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের উপস্থিতিতে, কারণ সেখানে জেলা তৃণমূল নেতৃত্বে একটি বৈঠক ডেকেছিল। কারণ কয়েকদিন আগে আপনাদের সেই খবর তুলে ধরেছিলাম যে ঘাটাল শিশু মেলা, সেই ঘাটাল শিশু মেলায় কোথাও দেবের নাম ছিল না, সেই নিয়ে কোথাও একটা অস্বস্তি দেখা দিয়েছিল পশ্চিম মেদিনীপুরের শাসক দলের অন্দরে। সেই সমস্যা মেটাতেই আজ একটি বৈঠক ডাকা হয় জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। সেই বৈঠকের আগে এরকম লাঠালাঠি পরিস্থিতি, সাংসদ দেব এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের উপস্থিতিতে দুই অনুগামীর মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ এবং লাঠালাঠি। সঙ্গে রয়েছেন সহকর্মী অসীম। অসীম, শেষ পর্যন্ত মধ্যস্থতার জন্য যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক কি সম্পন্ন হলো? শান্তি কি এলো? দেখো একেবারেই, কারণ সেই বৈঠক কিন্তু মধ্যস্থতা কোনো মানে সমাধান সূত্র কিছু বের হলো না। তবে কিন্তু একটা উত্তেজনার চরম পারদ কিন্তু তৈরি হয়ে গেল ঘাটালের এই শিশু মেলা নিয়ে। কারণ আমরা দেবের নিরাপত্তার স্বার্থে কিন্তু তাকে তড়িঘড়ি এখানকার যে সমস্ত পুলিশ বা দেবের যে নিরাপত্তা রক্ষী রয়েছে তারা কিন্তু তাকে এখান থেকে নিয়ে চলে যায়। জেলা তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু এখান থেকে নিয়ে চলে যায়। দেখো ঘাটালের যে প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই সহ শঙ্কর দলের অনুগামীরা তারা কিন্তু বলছেন যে দেব এসে এখানে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করে নিয়ে গেছে। তারা কিন্তু দেবের বিরুদ্ধে এরকম অভিযোগ তুলেছে। কারণ দেখো তবুও আমরা কিন্তু দেবের কাছ থেকে এখনো বা দেব অনুগামীদের কোনো কিন্তু আমরা এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে পুরো বিষয়টা নিয়ে কিন্তু থমথমে গোটা এলাকা, পুলিশ রয়েছে অরবিন্দ স্টেডিয়ামে। দেখো আমরা ঘাটালের যে সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাই, তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। আশিস বাবু কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে তিনি রাজ্য নেতৃত্ব বা পর্যালোচনার পরেই পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তিনি কিন্তু বলবেন, এমনই কিন্তু তিনি জানিয়েছেন। একদম অসীম, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের প্রতিক্রিয়া একটু শুনতেই হবে এই ঘটনার পর। হয়ে গেল ঘটনাটা, আপনি তো একটু আগেই তো বললেন আপনাদের আলোচনা হয়েছিল। হ্যাঁ, এরকম তো আপনারা তো আজকে আলোচনায় বসছিলেন। আলোচনা একটা তো আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। তারপরে মারপিট কেন? পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে এখানে সভা সম্ভব নয়। দাদা, এটা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? পরিস্থিতির বিষয় তো নিশ্চয়ই জানাবেন। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল নেতৃত্ব, কারণ তারা আজকে শান্তিপূর্ণ বৈঠক ডেকেছিলেন দুই নেতৃত্বকে সামনে রেখে, সাংসদ দেব এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইকে সামনে রেখে। কিন্তু তাদের সামনেই এরকম অশান্ত পরিস্থিতি তৈরি হলো, এভাবে খণ্ডযুদ্ধ, এভাবে লাঠালাঠি, যা স্বাভাবিকভাবে তাদের আরও একবার অস্বস্তিতে ফেলছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী অসীম। অসীম, আমি এবার বিষয়টা জানতে চাইবো, তাহলে ঘাটাল শিশু মেলা জানিয়ে সবার প্রথমে এই অস্বস্তি দেখেছিলাম দুই অনুগামীদের মধ্যে, তাহলে শেষ পর্যন্ত এই মেলার ভবিষ্যৎ কি হচ্ছে?
দেখো একেবারেই যেহেতু শিশু মেলাকে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, এবার দেখা যাক রাজ্য নেতৃত্ব বা জেলা তৃণমূল নেতৃত্ব হস্তক্ষেপে শেষমেশ এই ঘাটাল শিশু মেলার ভবিষ্যৎ কি হয় সেই দিকেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে ঘাটালের কিন্তু সাধারণ মানুষ। অসীম শোনা যাচ্ছে? আমরা কথা বলবো, নিজ ভূমেই যেন কোথাও পরবাসী হয়েছেন দেব, কারণ যে ঘাটাল শিশু মেলাকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটিতে দেবের নামই ছিল না, এবং দেবকে না জানিয়েই ঘাটাল শিশু মেলা এবং উৎসবের মিটিং হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমরা ঘাটালে দেখেছিলাম শাসক তৃণমূল নেতৃত্ব কোথাও একটা অস্বস্তিতে পড়েছিল, এমনকি যে মিটিং নিয়ে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সভাপতির পদ থেকেও ঘাটালের মহকুমা শাসককে বাদ দেওয়া হয়েছিল, এমনকি সাংসদ দেবেরও নাম ছিল না। তা নিয়ে কোথাও একটা অস্বস্তি তৈরি হয়। তারপরে আজ আমরা কি দেখলাম, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই এবং সাংসদ দেবের উপস্থিতিতে রীতিমতো অশান্ত পরিস্থিতি, রীতিমতো খণ্ডযুদ্ধ এবং লাঠালাঠি। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি, কিভাবে দেখবেন বিষয়টিকে? কারণ নিজের জায়গাতেই দেব কোথাও একটা পরবাসী, শিশু মেলা কমিটিতে তার নাম নেই, সেই নিয়ে শান্তিপূর্ণ বৈঠকে সেখানে সাংসদ এবং প্রাক্তন বিধায়কের উপস্থিতি, এভাবে লাঠালাঠি চলল। যেটা স্বাভাবিক সেটাই হচ্ছে, তৃণমূলের জন্য এটাই স্বাভাবিক। এটা দুর্ভাগ্য হলেও সত্য যে রাজনীতি এখন হয়ে গেছে ক্ষমতার লড়াই, কে কার চাইতে কত বেশি ক্ষমতাশালী হবে। আর এই যত ভোটের রেজাল্টে 1 লাখ, 1.25 লাখ, 1.5 লাখ, এই ভোটের রেজাল্ট যত হবে তত তৃণমূলে মনে করবে যে আমরা একচ্ছত্র, আর একচ্ছত্র মনে করলে তারপরে তার কে ভাগ, কে বেশি পাবে আর কম পাবে। শঙ্কর দলুই আর দেবের গোষ্ঠী এই লড়াইতে রাখলো হয়েছে। তারপরে কৃষক দেব রাজদুঃখ করে প্রায় চলে যাচ্ছিলেন নাকি, তারপরে আমাকে নাকি কারা ধরে নিয়ে এসছে, তারপর নাকি আবার শঙ্কর দলুই ঠিক হয়ে গেছে। ঠিক হয়, আসল তো লুচ্ছের ভাগ কার কাছে কত বেশি পাবে। যদি দেবের অনুগামীরা জেতে তাহলে তাদের লাভ বেশি, আর যদি দেবের অনুগামীরা হারে শঙ্করের গ্রুপের লাভ বেশি। ফলে আসলে ব্যক্তির লড়াই, ক্ষমতার বেআইনি সম্পদের, তার জন্য বাড়াবাড়ি, ফাটাফাটি, লাটালাটি অনেক কিছু হবে। আর তারপর মুখ্যমন্ত্রী বলবেন বিরোধীদের দায়। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বললাম বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, কারণ আমরা জানি যে ঘাটাল উৎসব শিশু মেলা সেটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে একটা বিশাল বড় একটা মেলা, এবং তা পশ্চিম মেদিনীপুরে মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই মেলাকে ঘিরে শাসক দলের হস্তক্ষেপ এবং মেলাকে রাজনীতিকরণ সহ মেলাকে কেন্দ্র করে শাসক দলের কোন্দল এই মুহূর্তে শিরোনামে চলে এসেছে, যা আমরা দেখলাম যে লাঠালাঠির পর্যায়ে পৌঁছলো। আমার সহকর্মী অসীম সেখান থেকে একটি প্রতিবেদন পাঠিয়েছে, সেদিকে নজর রাখবে। আমার পিছনে রয়েছে ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম, আর অরবিন্দ স্টেডিয়ামের সামনে যেই মাঠ রয়েছে এই মাঠেই কিন্তু শিশু মেলা হওয়ার কথা। প্রায় 30 বছরেরও উপরে ঘাটালের শিশু মেলা, ঘাটালবাসীর কাছে আবেগের শিশু মেলা। আর সেই শিশু মেলা নিয়ে কয়েক বছর ধরে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই ও ঘাটালের সাংসদ দীপক অধিকারীর মধ্যে কিন্তু একটা টানাপোড়েন সৃষ্টি হয়। শিশু মেলার আগে শিশু মেলার রাস কার হাতে থাকবে এই নিয়েই কিন্তু দুই হেভিওয়েট নেতার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু চরমে ওঠে। মাঝে মধ্যেই দেখা যায় রাজ্য তৃণমূল নেতৃত্ব, জেলা তৃণমূল নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। আর সেই মতোই আজও কিন্তু ঘাটালের এই অরবিন্দ স্টেডিয়ামের সভাকক্ষে কিন্তু একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। আর সেই মিটিংয়ে জেলা তৃণমূল নেতৃত্ব, সাংসদ দীপক অধিকারীর উপস্থিতিতে উভয় পক্ষের কর্মী সমর্থকরা কিন্তু হাতাহাতি প্রথমে, তারপরে লাঠালাঠিতে জড়িয়ে পড়ে। তড়িঘড়ি দীপক অধিকারীর নিরাপত্তার স্বার্থে তাকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়। দীপক অধিকারী কিন্তু এই মারপিট নিয়ে কি মুখ খুলতে কিন্তু তিনি নারাজ, কিচ্ছু কিন্তু এখনও তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেনি। ইতিমধ্যে এইখানে যে মারপিট হয়েছে সেই মারপিটের রক্ত ঝরেছে, বেশ কয়েকজন আহত, লাঠির আঘাত খেয়েছে অনেকেই। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। তবে জেলা তৃণমূল নেতৃত্ব, জেলা তৃণমূলের নেতা আশিক উধাই তিনি যে বিষয়টি বলেছেন যে এই ধরনের বিষয় তিনি ভাবতেও পাচ্ছেন না, এই ধরনের ঘটনা ঘটেছে, পুরো বিষয়টি তারা আলোচনা করবেন, তারপরেই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা প্রতিক্রিয়া দেবেন। তবে ঘাটালবাসীর এই আবেগের শিশু মেলা নিয়ে এই ধরনের সাংসদ দেব ও তৃণমূলের জেলা নেতৃত্বদের মধ্যে হাতাহাতি, লাঠালাঠি, রক্ত ঝরল, সবে মিলিয়ে কিন্তু এই মুহূর্তে চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা।
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠির ছবি দেখছেন, রক্ত ঝরলো পর্যন্ত, এবং যেখানে শান্তিপূর্ণ একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল যাতে কোনো রকম অস্বস্তি না থাকে ঘাটাল উৎসব এবং ঘাটাল শিশু মেলাকে নিয়ে, যেখানে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই উপস্থিত ছিলেন, সাংসদ দেব উপস্থিত ছিলেন, তাদের সামনে রীতিমতো লাঠালাঠি চলল দুই দলের অনুগামী এবং দুই গোষ্ঠীর অনুগামীর সদস্যদের রক্ত পর্যন্ত ঝরলো। আমরা কথা বলেছিলাম আশিস উতাইত এবং শঙ্কর দলুইয়ের সঙ্গে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা কি বলছেন শোনা যাক। আমি মনে করি কেউ বা কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ডবল তালা দেওয়া হোক বা তালা খোলা হোক, এর মধ্যে একটা চক্র আছে, সেই চক্র এই কাজ করেছে। কিন্তু আমি মনে করি আমাদের কোনো লোক বা আমাদের মানে মেলা শুভাকাঙ্ক্ষী কোনো লোক এ কাজ করেন। একদম সুন্দরভাবে এখন পর্যন্ত মেলার ঐক্যবদ্ধ মেলা হবে। সংযোজন মানে বাদের কোনো প্রশ্ন নেই। হয়তো কেউ কেউ আমাদের থেকে যাওয়া এমন শুভাকাঙ্ক্ষী আছে, এক আধজন যুক্ত হবে, এই কাউকে মাইনাস করার ব্যাপার নেই। হ্যাঁ, দাদা এরকম তো আপনারা তো আজকে আলোচনায় বসছিলেন, আলোচনা একটা তো আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, তারপরে মারপিট কেন? পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা করা সম্ভব নয়। দাদা এটা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? পরিস্থিতির বিষয়ে তো নিশ্চয়ই জানানো। ঘটনার সূত্রপাত ঘাটাল উৎসব এবং শিশু মেলাকে কেন্দ্র করে, যা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে একটা বড় মেলা, যা সেখানকার মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই মেলাকে ঘিরে শাসক দলের হস্তক্ষেপ এবং মেলাকে রাজনীতিকরণ সহ মেলাকে কেন্দ্র করে শাসক দলের কোন্দল এই মুহূর্তে শিরোনামে চলে এসেছে। এবছরে মেলার আগে প্রস্তুতি একটি বৈঠক হয় ঘাটালের এই অরবিন্দ স্টেডিয়ামে, এবং যা খবর পেয়েছিলাম যে সেখানে দেবকে কোনো রকম জানানো হয়নি। দেব সভাপতি হওয়ার কথা ছিল, কিন্তু সেই দেবের নামই নেই। একটা নতুন যে কমিটি গঠন করা হচ্ছে সেখানে দেবের নাম নেই, এমনকি মহকুমা শাসক তার নাম পর্যন্ত নেই। এরপরে দু দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও একটা প্রকাশ্যে চলে আসে, দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও একটা প্রকাশ্যে চলে আসে, তখনই একটা শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। আজ সেই বৈঠক হওয়ার কথা ছিল, যে কারণেই সাংসদ দেব সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই সেখানে তারা ছিলেন। এই বৈঠকের আগেই আমরা কি দেখলাম, কোনো শান্তিপূর্ণ বৈঠক হলোই না, বরং দেখলাম দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো লাঠালাঠি, দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি, দুই গোষ্ঠীর সদস্যদের রক্ত পর্যন্ত ঝরল। এবং পুরো বিষয়টাই হলো সাংসদ দেব এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের উপস্থিতিতে। স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন করছেন, এখানে তো তৃণমূলকেই মারছে, তাহলে সমস্যার সমাধান কোথায় হবে? যারা শাসক তারাই কি বিরোধীতে পরিণত হয়েছে, নিজেদের মধ্যে লাঠালাঠি করছে? স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন করছেন। আমার সঙ্গে সরাসরি আমার সহকর্মী অসীম আমার সঙ্গে রয়েছেন। অসীম, জানতে চাইবো যে এই অশান্তির ছবি আমরা দেখাচ্ছি, এই অশান্তি কোথাও স্বাভাবিকভাবে তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলতে বাধ্য, কিন্তু এখন সাংসদ দেব তিনি কোথায় রয়েছেন? কারণ অনেকে রক্ত ঝরেছে, অনেকে গুরুতর আহত পর্যন্ত হয়েছেন। এখন শঙ্কর দলুই এবং দেব তারা কোথায় রয়েছেন? তাহলে কি এই মেলাকে কেন্দ্র করে যে অস্বস্তি তৈরি হয়েছিল তার সমাধান সূত্র বেরোলো না? দেখো একেবারেই কিন্তু মেলাকে তো কেন্দ্র করে যে অস্বস্তি তৈরি হয়েছিল তার কিন্তু সমাধান সূত্র আজও বেরোলো না। এক কথায় বলা যেতে পারে সমাধান সূত্র না বেরিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো, এক রক্ত ঝরলো এখানকার বেশ কিছু উভয় পক্ষ সমর্থকের, দেব ও ঘাটালের যে প্রাক্তন তৃণমূল সাংসদ শঙ্কর দলের অনুগামীদের মধ্যে। দেখো ইতিমধ্যে কিন্তু একটা যে বিশেষ ছবি দেখাচ্ছি যে শিশু মেলাকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখতেই পাবে যে এখনো কিন্তু এখানে র্যাব দাঁড়িয়ে রয়েছে যাতে কোনো উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয়। এই মাঠেই কিন্তু শিশু মেলা হওয়ার কথা, বা এই মাঠেই কিন্তু শিশু মেলা হয়। আমার পেছনে রয়েছে অরবিন্দ স্টেডিয়াম, যেই অরবিন্দ স্টেডিয়ামে কিন্তু শিশু মেলা হওয়ার কথা, বা আজ যেখানে মিটিং হওয়ার কথা ছিল। দেখো যে কথাটা বলা যায় যে এই ঘাটালবাসীর কাছে একটা আবেগের মেলা ঘাটালের এই শিশু মেলার জন্য কিন্তু প্রত্যেক বছর মেলা শেষ হলে আবার ঘাটালবাসী অপেক্ষায় থাকে কবে শিশু মেলা হবে। সেই শিশু মেলা নিয়ে এই যে একটা সাংসদ দেবের উপস্থিতিতে, জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে, এমনকি এখানকার যে প্রাক্তন তৃণমূল সাংসদ শঙ্কর দলুই তাদের কিন্তু স্বাভাবিকভাবে সাংসদ দেবের উপস্থিতিতে এবং তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে যে অশান্ত পরিস্থিতি তৈরি হলো, তৃণমূল ভার্সেস তৃণমূলের ছবি ধরা পড়লো, যেখানে লাঠালাঠির রক্ত ঝরলো। স্বাভাবিকভাবেই গোটা রাজ্যে এই ঘটনা সমালোচনা
ইস্যু হয়ে দাঁড়ালো? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ অসীম তোমাকে।